দর্শক, ইরান এবং ইসরায়েলের মধ্যকার এই যুদ্ধ পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে হামলা শুরু হয়েছে, অর্থাৎ ইরান মার্কিন যেসব ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে, বিশেষ করে কাতার, কুয়েত এবং বাহরাইন এবং আরব আমিরাতে, সেই সব জায়গায় কিন্তু হামলা অলরেডি শুরু করে দিয়েছে। এরই মধ্যে কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে যে হামলা চালিয়েছে, সেখানে যে মার্কিন ঘাঁটি আছে সেই ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। কাতারের পক্ষ থেকে এবং সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সেই মিসাইল কিন্তু আগেই ধ্বংস করে দিয়েছে। তাদের যে আকাশসীমা যে মিসাইলটি ছোড়া হয়েছিল সেটি ধ্বংস করে দিয়েছে। একই সাথে বাহরাইনে মার্কিন নৌঘাঁটিতে হামলা চালানো হয়েছে, সেখানে সেই তথ্য আসছে। অর্থাৎ পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু এই যে যুদ্ধের দামামা সেটা শুরু হয়ে গিয়েছে। এরই মধ্যে শনিবার সকালে, অর্থাৎ আজকে সকালে ইরান থেকে ইসরায়েল থেকে ইরানে হামলা চালানো হয়। 5টি জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। সেই ফুটেজ আমরা দেখছিলাম, গণমাধ্যম আমরা দেখাচ্ছিলাম সকাল থেকেই, যে সেখানে একটি ভবন, বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে যৌথভাবে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা যৌথভাবে এই ইরানে হামলা চালিয়েছে। তারা মূলত মধ্যপ্রাচ্যের যে উত্তেজনা আগের থেকে অনুমান করা হচ্ছিল যে ইরানে কি পরিমাণ হামলা চালানো হতে পারে, ইসরায়েলি উপকূলে আগ থেকেই বিশ্বের সবচেয়ে বড় যে বিমানবাহী রণতরী, সেই রণতরীর উপস্থিতি দেখেই কিন্তু আগের থেকে অনুমেয় ছিল যে ইরানের উপরে কোনো একটা হামলার শঙ্কা আগের থেকেই ছিল। পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন গতকাল, অর্থাৎ শুক্রবার, গতকালেই কিন্তু সকল পরিকল্পনা কমপ্লিট করা হয় যে ইরানে হামলা চালানো হবে। সেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয় যে ইরানে হামলা চালানো হবে, কোথায় কোথায় হামলা চালানো হবে। পরবর্তীতে এই হামলার পরপরই ইসরায়েল জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এরপরে কিন্তু ইরান থেকে পাল্টা মিসাইল হামলা ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। এমনকি যুক্তরাষ্ট্র যেহেতু ঘোষণা দিয়েই হামলা চালিয়েছে ইরানে, সেই উপলক্ষে ইরান কিন্তু যতগুলো মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি রয়েছে, বিশেষ করে কাতার, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনে, সেসব জায়গায় একযোগে হামলা চালানো শুরু করে দিয়েছে। অর্থাৎ বাহরাইনে মার্কিন নৌ ঘাঁটি আছে, সেখানে হামলা চালানো হয়েছে। একই সাথে কাতারে এবং কুয়েতে এবং সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। সেসব হামলা ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে কিন্তু সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে বলা হয়েছে সেটা ঠেকিয়ে দেওয়া হয়েছে। একই সাথে সিরিয়ার আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। সেই সাথে সৌদি আরব তারাও একটা বিবৃতি দিয়েছে। সবকিছু মিলিয়ে গোটা মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে। গোটা মধ্যপ্রাচ্যে অন্য কোনো দেশ এই যুদ্ধে ইনভলভ হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ইসরায়েল বলছে তারা হামলার শিকার হয়েছে এবং বড় পরিসরে আরো হামলা চালানো হতে পারে, সেই শঙ্কার কথাও কিন্তু বলছেন আন্তর্জাতিক বিশ্লেষক যারা রয়েছেন, তারা এই কথাগুলো বলছেন। ইরান দীর্ঘদিন ধরেই ইরানের সাথে যে উত্তেজনা চলে আসছিল, অর্থাৎ যুক্তরাষ্ট্রের মধ্যে ইরানের একটা দ্বন্দ্ব চলে আসছিল দীর্ঘদিন ধরেই, সেই দ্বন্দ্বর জেরেই কিন্তু বারবার হামলা চালিয়ে আসছে ইসরায়েল, ইরানে হামলা চালিয়ে আসছে। গত বছরে আমরা দেখেছি যে সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছিল ইরান এবং ইসরায়েলের মধ্যে, সেখানে ব্যাপক হামলা চালানো হয় এবং ইসরায়েল থেকে শুরু করে ইসরায়েল, ইয়েমেন এবং লেবানন, 3 দেশ থেকে একযোগে একই সাথে গাজা থেকেও কিন্তু ইসরায়েলে হামলা চালানো হয়েছে সেই সময়টাতে। একই সাথে মার্কিন যে বিমানবাহী যুদ্ধ বিমান রয়েছে, সর্বাধুনিক প্রযুক্তির বোমারু B2 যে যুদ্ধ বিমান রয়েছে, বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ বিমান, সেই যুদ্ধ বিমান দিয়ে ইরানে ঢুকে তাদের পরমাণু কর্মসূচিতে হামলা চালিয়ে তারপরে চলে যায়। যুক্তরাষ্ট্র, অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি 19 ফেব্রুয়ারি যে একটা আলটিমেটাম দিয়েছিলেন যে 15 দিন সময় বেঁধে দিচ্ছি ইরান, তোমরা যদি এর মধ্যে সমঝোতায় না আসো, আমার শর্তগুলো যদি না মেনে নাও, তাহলে কিন্তু তার পরিণতি খুব ভয়ঙ্কর হতে যাচ্ছে। তখন আমেরিকা শর্ত জুড়ে দেয় যে তাদেরকে পরমাণু কর্মসূচি থেকে সরে আসতে হবে। 3টি যে পরমাণু কর্মসূচির কার্যক্রম চলছে সেই কর্মসূচিগুলো ধ্বংস করে ফেলতে হবে। একই সাথে পরমাণু বোমা তৈরির যে উপকরণ রয়েছে ইউরেনিয়াম, সেই ইউরেনিয়াম কিন্তু তাদের হাতে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে হবে, এমন পরিস্থিতি রয়েছে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে
ইরানে হামলা চালালো, পাল্টা হামলা ইরান শুরু করে দিয়েছে, একই সাথে গোটা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। আমরা দুপুরের দিকে যে লাইভে বলছিলাম যে পুরা মধ্যপ্রাচ্যে এই যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে, সেই শঙ্কা করা হচ্ছে, কারণ বিভিন্ন দেশ থেকে কিন্তু মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়া হচ্ছিল। একই সাথে 15টি দেশ তারা কিন্তু ইরান থেকে তাদের নিজেদের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তখনই অনুমান করা হচ্ছিল যে গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। সেই সাথে মার্কিন ঘাঁটিগুলোতে কিন্তু হামলা শুরু করে দিয়েছে ইরান। এখন দেখার বিষয় মার্কিন ঘাঁটিগুলো থেকে আসলে সেই সৈন্যগুলা ইরানে ঢুকে পড়ে কিনা, অথবা ইরানকে লক্ষ্যবস্তু বানায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। সব থেকে বড় বিষয় যে গোটা মধ্যপ্রাচ্যে একটা উত্তেজনার দামামা ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধের দামামা কতদিন স্থায়ী হয়, কতক্ষণ স্থায়ী হয় এবং কত বড় পরিসরে ছড়িয়ে পড়ে, সর্বাত্মক যুদ্ধের দিকে যাবে কিনা, সেই বিষয়টা কিন্তু এখন আলোচনায় রয়েছে সব জায়গায়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই হামলার পরপরই তারা জানিয়েছে যে এখনো সবকিছু শেষ হয়ে যায়নি, এখনো ডিলের সমঝোতার একটি সুযোগ রয়েছে। যদি ইরান চায় তাদের পরমাণু কর্মসূচি পুরোপুরি ধ্বংস করে ফেলে এবং তাদের ইউরেনিয়াম যে মজুদ রয়েছে সেটা যদি যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেয়, তাহলে আসলে এই সমঝোতা হতে পারে, যা ইরান কোনোভাবেই মেনে নিবে না বা মেনে নিচ্ছে না এখন পর্যন্ত। ইরান চাচ্ছে যে তারা পাল্টা প্রতিশোধ নেওয়ার কথা বলছে। যুক্তরাজ্য অর্থাৎ যুক্তরাজ্য বলছে তারা কোনোভাবেই এই যুদ্ধে ইনভলভ না এবং এর সাথে তারা কোনোভাবে নেই, এটাকে সমর্থনও করছে না। তারা এর মধ্যে বলছে এখন মুসলিম বিশ্ব কে কার পাশে অবস্থান নেয় সেটি দেখার বিষয়, কারণ বাহরাইন থেকে শুরু করে বিভিন্ন দেশ কিন্তু মুসলিম বেশ কয়েকটি দেশ, বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান, এরা কিন্তু ইসরায়েলের সাথে এর আগেই বহু আগেই সমঝোতা চুক্তি করেছে এবং হাত মিলিয়েছে। তখন বলা হচ্ছিল যে ইসরায়েল, ফিলিস্তিনি এবং ইরান যারা এই ইসরায়েল বিরোধিতা করে আসছে দীর্ঘদিন, তাদের পিঠে চাকু মারার মতো অবস্থা, এমনটাই কিন্তু বলা হচ্ছে। অর্থাৎ ইরান ইসরায়েল যুদ্ধ গোটা মধ্যপ্রাচ্যে যে ছড়িয়ে পড়তে শুরু করেছে, এটি আসলে অন্য কোনো দেশ ইনভলভ হয়ে যায় কিনা, এর যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশাপাশি ইরানকে সমর্থন দিয়ে অন্য কোনো দেশ ইনভলভ হয়ে যায় কিনা সেটি দেখার বিষয়। কারণ গোটা বিশ্ব দুটি বলয়ের মধ্যে বিভক্ত রয়েছে। বিশেষ করে ইরানের সমর্থনে রয়েছে রাশিয়া রয়েছে, ইরানের সমর্থনে চীন রয়েছে, ইরানের সমর্থনে উত্তর কোরিয়া রয়েছে, ভেনেজুয়েলা রয়েছে, একই সাথে আপনার যুক্তরাষ্ট্রের যে সমর্থন তাদের সাথে ইসরায়েল রয়েছে এবং অন্যান্য যে শক্তিগুলো রয়েছে সেগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, অর্থাৎ ইউরোপের শক্তিগুলো রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে। অর্থাৎ এই যে দুই বলয়ের মধ্যে রয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে ইরানের উপরে যুক্তরাষ্ট্র তো ক্ষেপা কেন খেপলো? প্রথম কথা, দীর্ঘদিন ধরেই বলে আসছিল পরমাণু কর্মসূচি যেন বন্ধ করে দেয় ইরান। বিশ্বের যে 9টি দেশ পরমাণু কর্মসূচির মধ্যে রয়েছে, অর্থাৎ পরমাণু বোমা যাদের হাতে রয়েছে, এর বাইরে ব্যতীত নতুন করে কেউ আর পরমাণু কর্মসূচি হাতে নিতে পারবে না, তারা পরমাণু শক্তিধর দেশ হতে পারবে না। এই যে বিষয়টি রয়েছে এটি নিয়েই মূলত বড় মাথা ব্যথা। কারণ ইরান যদি পরমাণু শক্তিধর দেশ হয়ে যায়, তাহলে ইসরায়েলকে তারা প্রতিনিয়ত একটা হুমকি হিসেবে মনে করবে বা যুক্তরাষ্ট্র একটা হুমকির মধ্যে থাকবে। এই জন্য কোনোভাবেই যুক্তরাষ্ট্র চায় না ইরান পরমাণু কর্মসূচির বা পরমাণু শক্তিধর দেশ হয়ে উঠুক। এমনকি সৌদি আরব তাদের আচরণ বা তাদের মুভমেন্ট নিয়েও বড় ধরনের প্রশ্ন রয়েছে। তারা আসলে কি চাইছে, তারা আসলে গোপনে গোপনে ইসরায়েলের সাথে আঘাত করছে কিনা বা তাদেরকে সমর্থন দিচ্ছে কিনা বা যুক্তরাষ্ট্রের সাথে হাত মেলাচ্ছে কিনা, একই সাথে ইরানকে তারা হেয় করছে কিনা বা তাদেরকে এগেনিস্টে কাজ করছে কিনা, সেটা নিয়েও রয়েছে। সব থেকে বড় বিষয়, গত বছরের শেষের দিকে যে যুদ্ধটা চলছিল ইরানের সাথে ইসরায়েলের, যে যুদ্ধ চলছিল, সেই যুদ্ধে বেশ কিছু ইরানের শীর্ষ কর্মকর্তার প্রাণ হারায়। এরপরে প্রশ্ন ওঠে আসলে তাদের এই খোঁজ খবরগুলো কোন জেনারেল বা কোন ইরানের শীর্ষ কর্মকর্তা কোথাও অবস্থান করছে, এই তথ্যগুলো ইসরায়েল কিভাবে পেয়ে যাচ্ছে। বিশেষ করে ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ রয়েছে, এই গোয়েন্দা সংস্থাগুলোর কাছে ইরানের ভেতর থেকে অভ্যন্তরীণ থেকে কিন্তু গুপ্তচরের কাজ করেছে। অর্থাৎ ইরানের সেনাবাহিনী বা ইরানের যে বাহিনী রয়েছে সেই বাহিনীর ভেতর থেকেই ইসরায়েলকে তথ্য পাচার করে আসছিল। পরবর্তীতে লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়, ইরানের শীর্ষ জেনারেলদের হত্যা করা হয়। বিশেষ করে আমি যদি বলি যে কাশেম সুলাইমানি, তাকে কিন্তু বহু আগেই হত্যা করেছে যুক্তরাষ্ট্র, বিশেষ অভিযান চালিয়ে ড্রোন হামলা চালিয়ে হত্যা করেছে। সেই প্রতিশোধ এখন পর্যন্ত ইরান নিতে পারেনি। এখন পর্যন্ত ইসরায়েলে বারবার হামলা চালা হচ্ছে। বিশেষ করে বলা হচ্ছে বাহরাইনে যে মার্কিন ঘাঁটি রয়েছে, নৌঘাঁটি রয়েছে, সেখানে আঘাত হেনেছে ইরানের মিসাইল। সেখানে কি পরিমাণ ক্ষয়ক্ষতি রয়েছে, বিশেষ করে
মানামার জুফাইর থেকে ধোয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে, অর্থাৎ সেই জাহাজকে লক্ষ্যবস্তুতে করে হামলা চালানো হয়েছে। সেখানে কি ধরনের কতটা প্রাণহানি হয়েছে সে সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত কিছু জানা যায়নি। অর্থাৎ এই যে মধ্যপ্রাচ্যে যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে নতুন করে, একই সাথে এদিকে ভারত, একই সাথে দুঃখিত দর্শক, একই সাথে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে কিন্তু যুদ্ধ পরিস্থিতি চলছে। ওদিকে রাশিয়া বনাম ইউক্রেনের মধ্যে যুদ্ধ পরিস্থিতি চলছে। অর্থাৎ দেশে দেশে যে এই যে যুদ্ধের দামামা যুদ্ধ পরিস্থিতি চলছে, এই পরিস্থিতির মধ্যে গোটা বিশ্ব এখন টালমাটাল অবস্থায় রয়েছে। বিশেষ করে যদি বলি, গোটা মধ্যপ্রাচ্য এখন উত্তেজনার বারুদে পরিণত হয়েছে। যে কোনো সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে সেই শঙ্কা কিন্তু করা হচ্ছে। অর্থাৎ বিশেষজ্ঞরা শঙ্কা করছেন যে মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালানো হচ্ছে, এই ঘাঁটিগুলোর কারণে, এই হামলা চালানোর কারণে কিন্তু বড় পরিসরে যুক্তরাষ্ট্র বড় পরিসরে হামলা চালাতে পারে, আবার ইসরায়েল থেকেও বড় পরিসরে কিন্তু হামলা চালানো হতে পারে ইরানে, সেই শঙ্কাও করা হচ্ছে। দর্শক, এই ঘন্টায় এই আপডেট ছিল। পরবর্তী ঘন্টায় আমরা আবারও জানার চেষ্টা করব যে কিভাবে হামলা চালানো হচ্ছে বা হামলা চালানো হতে পারে। দর্শক, আরেকটু তথ্য দিয়ে রাখি শেষ পর্যন্ত। আবুধাবিতে বিকট শব্দে বিস্ফোরিত হয়েছে, অর্থাৎ আবুধাবিতে বিস্ফোরণ ঘটেছে। সেখানে ধারণা করা হচ্ছে যে ইরান মার্কিন যে ঘাঁটি রয়েছে সেই ঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই হামলা চালানোর কারণে মধ্যপ্রাচ্যের 4 দেশে এখন পর্যন্ত বলা হচ্ছে, সৌদি আরব আমিরাত, কাতার, কুয়েত এবং বাহরাইন এবং জর্ডানে, এই সব দেশগুলোতে ইরান হামলা চালিয়েছে এখন পর্যন্ত। অর্থাৎ আমরা আগের লাইভগুলোতে আগের যেটা বলছিলাম, এখন আরও যুক্ত হয়েছে জর্ডান এবং সৌদিতে। আগে ছিল সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং জর্ডান এবং সৌদিতেও। অর্থাৎ মার্কিন যতগুলো ঘাঁটি রয়েছে সবগুলো কিন্তু লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বাংকারে, বিভিন্ন জায়গায় বাংকারে কিন্তু লুকাতে শুরু করেছেন। ডোনাল্ড ট্রাম্প বড় ধরনের যুদ্ধের অভিযান শুরু হয়েছে সেটা উল্লেখ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি কিন্তু বলেছেন, একদম ঘোষণাই দিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্রের সাথে যেসব যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল, এই দুই দেশ মিলিয়ে ইরানে হামলা চালিয়েছে। এই হামলার সাথে কোনোভাবেই যুক্তরাজ্য সম্পৃক্ত নয় সে কথা ইউকে, ব্রিটেন জানিয়ে দিয়েছে। এরই মধ্যে আরও কোনো দেশের ইনভলভমেন্ট হবে কিনা দর্শক, এই বিষয়টি নিয়ে শঙ্কা রয়েছে যে অন্য কোনো দেশ যুদ্ধে ছড়িয়ে পড়বে কিনা, যুদ্ধে জড়িয়ে যাবে কিনা, সেই শঙ্কা রয়েছে। অর্থাৎ ইরান কিন্তু আগে ছাড়তে বলা হয়েছিল। এরই মধ্যে সিরিয়ার আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, ইরানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, ইসরায়েলের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে, ইন্টারনেট কাট অফ করা হয়েছে, শাটডাউন দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ ইরানের ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে। এই আপডেটগুলো পাচ্ছিলাম আমরা, বিবিসি তাদের আপডেট এবং আল জাজিরা তারা প্রতি মুহূর্তে আপডেট জানাচ্ছিল। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে আমরা জানতে পারছিলাম যে এই মুহূর্তে সবশেষ পরিস্থিতি কি রয়েছে। সিকিউরিটি বডি সব থেকে ইরান যেটা বলছে যে এটাকে ইসরায়েল যেভাবে হামলা চালিয়েছে রীতিমতো সেটাকে সন্ত্রাসী হামলা বলা হচ্ছে, যে তারা একটি দেশের মধ্যে এভাবে হামলা চালিয়ে বসলো কোনো ধরনের উস্কানি ছাড়া, কোনো ধরনের উস্কানিমূলক তথ্য ছাড়া, কথা ছাড়া এভাবে হামলা চালিয়ে বসলো। তো এই বিষয়গুলো নিয়ে এখন পর্যন্ত কতজন মারা গিয়েছে এখন পর্যন্ত কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। যে এই যে হামলা চলছে, পাল্টা হামলা চলছে, হামলার মধ্যে এখন পর্যন্ত কতজনের প্রাণহানি ঘটেছে, হতাহত হয়েছে, সেই তথ্যগুলো কিন্তু আমরা এখন পর্যন্ত জানতে পারছি না দর্শক। কাতারের থেকে বলা হচ্ছে যে দোহায় তারা কিন্তু হামলার যে শব্দ সেটা শুনতে পেয়েছেন। দোহায় হামলা চালানো হয়েছে, সেখানে কিন্তু ইউএস মিলিটারি বেস রয়েছে। অর্থাৎ সেখানে সব ধরনের যে ফ্যাসিলিটি রয়েছে, সামরিক সরঞ্জাম রয়েছে আমেরিকার, সেই লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে, কিন্তু মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্য বস্তুতে পরিণত করা হয়েছে। দর্শক, আমরা জানাচ্ছিলাম যে সকাল থেকেই, শনিবার সকালে যে হামলা চালানো হয়েছে সেই হামলার জেরে কিন্তু ইরান নড়ে চড়ে বসেছে এবং ইরান হুঁশিয়ারি দিয়েছিল যে ইরান যে পাল্টা হামলা চালাবে সেটাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়ার সক্ষমতা রাখে, সেই কথাই কিন্তু বলা হয়েছিল। অর্থাৎ ইরান
যে হামলা চালাবে সেটা অনুমেয় ছিল এবং যুক্তরাষ্ট্র যে হামলা চালাবে সেই বিষয়টাও কিন্তু আগের থেকে কিছুটা অনুমেয় ছিল। সবশেষ পরিস্থিতি দর্শক জানাচ্ছিলাম, আমরা আগামী ঘন্টায় আবারও জানানোর চেষ্টা করব যে মধ্যপ্রাচ্যের আরও কোনো ঘাঁটিতে ইরান হামলা চালাচ্ছে কিনা এবং ইরানের এই হামলা চালানোর জেরে পাল্টা ওইসব ঘাঁটিগুলো থেকে পাল্টা ইরানে আবার হামলা চালানো হচ্ছে কিনা। দর্শক, এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য আমরা পাইনি। আরেকটা তথ্য দিয়ে রাখি, আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা, তিনি অবস্থান করছেন কোথায় সে বিষয়ে এখন পর্যন্ত কিন্তু ধোঁয়াশা রয়েছে। জানানো হয়েছে তাকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে, নিরাপদ আশ্রয়স্থলে নিয়ে যাওয়া হয়েছে এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি। এর আগে বলা হচ্ছিল, গত বছরের শেষের দিকে যেটা বলা হচ্ছিল যে ইরান যেভাবে হামলা চালিয়েছে, পাল্টা হামলায় আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হতে পারে এবং তাকে খোঁজা হচ্ছে। পরবর্তীতে তাকে বাংকারে লুকিয়ে রাখা হয়। দীর্ঘ যে উত্তেজনা ছিল সেটা শেষ হওয়ার পরে তিনি প্রকাশ্যে আসেন, বক্তব্য দেন। এখন আবারও আয়াতুল্লাহ আলী খামেনিকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এবং পরবর্তীতে তার অবস্থান সম্পর্কে এখনো কিছু জানানো হয়নি বা জানা যায়নি তাকে দেশের বাইরে নিয়ে যাওয়া হয়েছে নাকি কোনো গোপন কোনো একটি স্থানে তাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সবশেষ পরিস্থিতি। পরবর্তীতে আমরা আবারও জানানোর চেষ্টা করব যে ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতি আসলে কোন দিকে গড়ায়, গোটা মধ্যপ্রাচ্যে যুদ্ধটা ছড়িয়ে পড়ে কিনা।